ছোটবেলায় ছাদে আসার কথা কার কার মনে আছে বলো? রাত্রিবেলায় গরমকালে লাইট চলে যেত ম্যাক্সিমাম, তখন তো আর এসি টেসি কিছু ছিল না। তো আমরা কি করতাম, ছাদে চলে যেতাম খাবার টাবার নিয়ে, চাটাই নিয়ে, জলের কুঁজো নিয়ে। আর যারা পাশে পাশে মানে রুমগুলো থাকতো তারাও সবাই চলে আসতো। এবার খাবার এক্সচেঞ্জ হতো, কেউ খাটিয়ায়, কেউ মানে মাটিতেই বিছানা করে। যে আর সোহম না একদম আর কি মানে ঝাল আর কি একটু কম খায়, অত ঝাল বেচারা খেতে পারে না। দিয়ে আর কি একটুখানি অভিমান হয়েছিল, দিয়ে ফ্রিজে যে একটুখানি চিকেন পড়েছিল, আমি বললাম যে ঠিক আছে, কাল তো তুই ঠিক করে মাটনটা খেতে পারিস নি, তো আজকে আমি তোকে চটজলদি বিরিয়ানি বানিয়ে দিই। সকালে ঘুম থেকে উঠে আমরা যখন মর্নিং ওয়াক করার জন্য প্ল্যান করলাম, তো আমরা ঠিক করলাম যে এই রাস্তাটা, এটা একটা তোমার পার্কিং লট বলা যেতে পারে। এখানে আমরা হাঁটবো, কারণ এখানে কি না, এখানে রোদ গরমটা খুব কম, রোদটা একবারে নেই এখানে। এই সাইডের যে এই যে বিল্ডিংস গুলো দেখতে পাচ্ছ, এগুলোকে শোরুম বলে। শোরুমস আর বেসিক্যালি যেখানে তোমার নানা রকমের রেস্টুরেন্ট আছে, স্যালনস আছে, জেনারেল স্টোর্স আছে, এগুলো। তো এখানে কি হয়, এখানে রোদটা কম, তো এখানে না হাঁটানোর সুবিধা হয় এখানে। আর এই যে পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা, এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট রোড। এখান থেকে আমি যেখানে হাঁটছি এখন এই মুহূর্তে, এখান থেকে 15 মিনিট লাগে, এখান থেকে এয়ারপোর্ট, মানে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট 15 মিনিট। আর এই রাস্তাটা, এয়ারপোর্ট রোডটা একটু মানে আমরা যদি এইখান থেকে একটু বাঁ দিকে বেরিয়ে যাই, তাহলে আমাদের ফেমাস মোহালি ক্রিকেট স্টেডিয়াম 10 মিনিট। জায়গাটা দারুণ। আর বেসিক্যালি কি এইখানটায় না অনেক বড় বড় গাছ আছে, আর এদিকটা সব কমার্শিয়াল প্রপার্টি গুলো সমস্ত আর কি, মানে দোকানগুলো। তো সেই জন্য না মানে পুরো ছায়া, এই এত লম্বা ট্র্যাকটা। এবার এখন তো রোদ উঠছে ভালো, এখন না আর মাঠে গিয়ে হাঁটা সম্ভব না, না, মানে পুরো রোদটা পড়ে। তো আমরা লাস্ট দুদিন এখানেই হাঁটছি, তো ডিসাইড হলো এই লম্বা ট্র্যাকটাতেই সকালে মর্নিং ওয়াক করবো। এখন রোজ আসা হচ্ছে না, কেন কি অনেকে আর্লি একটু যেতে হয়, তো যেদিন অনেক দেরিতে যায় ওই দিন মর্নিং ওয়াক করি। শেষ করে বেরোলাম আমরা। সকালবেলায় গেছিলাম আমরা মিটিং এতে, 12টার সময় মিটিং হয়েছিল। তো অ্যাকচুয়ালি না কি হয় যে গ্রেড বিয়ারে আমরা প্রত্যেকবারই একটাই আমাদের ভেন্যু থাকে মানে মিটিং এতে। তো জায়গাটা হচ্ছে আমাদের এমডির একদম বাড়ির কাছেই, তো ওনারা ওদের সুবিধা আসতে। তো ওই হলো যেটা তোমার পোর্টালে রিভিউ হয়, কেমন চলছে না চলছে সেলস, তুমি লাস্ট ইয়ার থেকে কেমন কতটা গ্রোথ করেছো না করেছো। প্রত্যেক বছর আমাদের যেমন মেনু রেট বাড়ে, তো ওই সাইমালটেনিয়াসলি তোমাদের সেল বাড়ছে কি বাড়ছে না এসবই। তো উই আর ওকে উইথ দ্যাট, মানে টাচুট আমাদের সেল ভালো হচ্ছে এখন, ঠিক আছে। গরমকাল হলে আমাদের সেল এমনিতেই ভালো হয়, যেহেতু বিয়ার আমাদের মেন ইউএসপি, ঠিক আছে। যাই হোক, ফিরছি আমি আর অশোক আজকে। অশোক আমার সঙ্গে ছিল, অশোক তো গাড়ি নিয়ে এসেছিল। তো আমি আর অশোক দুজনে আমাদের রেস্টুরেন্টে ফিরছি। তারপর আজকের অপারেশন যাওয়া হয়েছিল দেখতে হবে। ভালো রোদ, প্রচুর রোদ মানে পড়ে গেছে, মানে প্রচুর রোদ বেড়েছে এখন এখানে। গরম এত বেশি বেড়ে গেছে যে এসি ছাড়া, অ্যাকচুয়ালি কি আমাদের রেস্টুরেন্ট সবসময় এসি থাকে, আর এসি থেকে বাইরে বেরোলেই গরম, ওই করে আমার সর্দি গরমই হয়ে গেছে একটা। যাই হোক, যে রাস্তাতে ভালো ভিড় দেখতে পাচ্ছি, ভালো ট্রাফিক আছে আজকে, খিদেও পাচ্ছে। একটা ছেলে এসছে কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য, তো ওকে আবার গিয়ে ইন্টারভিউ করতে হবে। আজকে বিকেলে বৃষ্টি হচ্ছে, বহুদিন বাদে বৃষ্টিতে দিয়ে আমার যে ইনডোর প্ল্যান্ট গুলো আছে ওগুলোকেও আর কি বাইরে দিয়ে দিয়েছি। বৃষ্টির জল পেয়ে ওরা যেন কি আনন্দ পাচ্ছে, ওদের থেকেও বেশি আনন্দ যেন আমি পাই। বৃষ্টির জলে সব পাতাগুলো ধুয়ে গেল, আর ওয়েদারটাও না অনেক মানে ঠান্ডা হয়েছে এখানে, ভালো মানে রোদ উঠছিল, 40-42 টেম্পারেচার হয়ে গেছে। আজকে অনেকটা রিলিফ লাগছে বৃষ্টিটার পর। এক পশলা বৃষ্টি হওয়ার পরে দূরে কোথাও কোকিল ডাকছে। ওয়েদারটা একবার দেখো, নিজের এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি।
অনি মটন বানিয়েছিল। তো অনির একটুখানি সর্দি সর্দি হয়েছে, এবার ও তো অনেক আর কি মানে মাটনটাতে ঝাল দিয়ে দিয়েছে। আর সোহম না একদম আর কি মানে ঝাল আর কি একটু কম খায়, অত ঝাল বেচারা খেতে পারে না। দিয়ে আর কি একটুখানি অভিমান হয়েছিল। দিয়ে ফ্রিজে যে একটুখানি চিকেন পড়েছিল, আমি বললাম যে ঠিক আছে, কাল তো তুই ঠিক করে মাটনটা খেতে পারিস নি, তো আজকে আমি তোকে চটজলদি বিরিয়ানি বানিয়ে দিই। দিয়ে ওকে ভাবলাম যে একটুখানি বিরিয়ানিটা বানিয়ে দিই। তো বিউটি আমাকে একটুখানি সব রসুনটা ছাড়িয়ে দিল, আর পুদিনা আর ধনেপাতাটা একটুখানি বেছে দিল। আমি ওই যেভাবে আর কি আগে তো তোমাদের সাথে শেয়ার করেছি বিরিয়ানি কিভাবে বানাই, ওকে একটুখানি বিরিয়ানি বানিয়ে দিলাম। আজকে সকাল থেকে অনেকগুলো কাজ হয়েছে, মেশিন চালিয়েছিলাম, অনেক জামা কাপড় কাচাকাচি করেছি, তারপর ফ্রিজটা না অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, পুরো ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করেছি। তো আমি দেখলাম ভাত করলেই আবার দুটো সবজি বা কিছু করতে হবে, তো একবারে বিরিয়ানি করে দিই, সোহমও ভালো খাবে। তো সেই জন্য সানসেটটা দেখো, এই সানসেটটা আজীবন মনের মণিকোঠায় থেকে যাবে, কি অপূর্ব লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে। ইটস ওয়ান্ডারফুল। আস্তে 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 সূর্যটা ডুবে যাচ্ছে। ডিউটি থেকে ফিরেছি, এবার গরমকালে ছাদে আসার মজা কিন্তু হেভি আছে। আমরা ছাদে এসেছি, আমি, সৌমি আর সোহম। এটা আমাদের বাড়ি থেকে হাঁটা পথে CP67 মল। ছোটবেলায় ছাদে আসার কথা কার কার মনে আছে বলো? রাত্রিবেলায় গরমকালে লাইট চলে যেত ম্যাক্সিমাম, তখন তো আর এসি টেসি কিছু ছিল না, তো আমরা কি করতাম, ছাদে চলে যেতাম খাবার টাবার নিয়ে, চাটাই নিয়ে, জলের পুজো নিয়ে। আর যারা পাশে পাশে মানে রুমগুলো থাকতো তারাও সবাই চলে আসতো। এবার খাবার এক্সচেঞ্জ হতো, কেউ খাটিয়ায়, কেউ মানে মাটিতেই বিছানা করে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম, ওখানেই শুয়ে পড়তাম। আর ঠিক ঘুমটা আসতো, আর ছাদে কি হতো না, তখন মশা কামড়াতো, তখন আমাদের আবার বাড়ির নিচে চলে যেতে হতো। হ্যাঁ, কয়েল জানানো আমাদের না, আমাদের সময় তখন না জানিস তো, তখন কয়েল জানানো ছিল না আমাদের। আমাদের কি হতো, আমরা ছাদে থাকতাম, মাঝে মধ্যে কখনো কখনো কি হতো না, গরমকালে ওই মশা কামড়াতো, আর মশা কামড়ালে কি হতো, কাটি বাটি গুটিয়ে আবার চলো নিচে চলো। কিন্তু ওই যে আনন্দ ছিল ছাদে গিয়ে সবাই মিলে খাওয়া, ওসব এখন কোথায়, আর এখন নেই। সৌমিরও মনে আছে না সৌমি? পাশে জিতেশ দাদারা থাকতো, সবাই বলতো কিরে কখন লাইট আসবে, আজকে আসবে না। তারপর এটা না চাঁপা গাছ ছিল, ওই চাঁপা গাছের আর কি ছায়াটা পাতাগুলোর এত ভয় লাগতো, তাকাতেই পারতাম না ওইটার দিকে। মানে একটা এই যে জেনারেশনটা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে জেন জি, এরা কিন্তু এইগুলো জানে না। দে নো কি ভাই, লাইট চলে গেলে ইনভার্টার আছে, কারো কারো বাড়িতে জেনসেট আছে, আর ফোনে গেম খেলা আছে। আমাদের কিন্তু ফোনে গেম টেম তো ফোন তো ছাড়ো, ফোনই নিয়েছিল না। ল্যান্ড কানেকশন বাড়িতে ছিল, কলেজে পড়ি বিএসসি, ওই তখন তাছে নোকিয়া ছোট্ট 1100। আমারও 1100। বিয়ের পর হ্যাঁ, একদম দিয়ে টিক টিক। হ্যাঁ, মোটরোলা। আর আমার প্রথম মোবাইল ছিল, আমি চাকরি করতাম তখন, আমি কথা বলি যদি 2000 সালের, তখন আই বট 1100 নোকিয়া 11, ছোট্ট বড় একটা সেট ছিল হোয়াইট কালারের। ওই দিনগুলো আলাদা। মানে আমরা এমন একটা জেনারেশন যারা ছাদে বসে, মানে গরমকালে ছাদে বসে আমরা পিকনিকও করেছি। পিকনিক মানে ওরকমই পিকনিক ছিল, সবাই মিলে বসে ছাদে বসে খাওয়া, আনন্দ করা।
আর যারা এখন এই জেনজিদের যুগেতে এদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা কাজ করছি। মানে বেশ কিছু ছেলে পিলে আমার এখানে চাকরি করে যারা জেনজি, মানে ভীষণ ইয়াং ছেলে ওরা। ঠিক আছে, লাইফ গোজ অন, এরকম করে তোমাকে মানে আমরা সবকিছু দেখতে হবে, তাই না? যাই হোক, আমরা ছাদে এসে আমার হঠাৎ করে আমাদের ছোটবেলার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা কারা কারা এরকম ছাদে মানে খাবার নিয়ে গিয়ে গরমকালে লাইট চলে গেলে ছাদে গিয়ে খেয়েছো, আমাদেরকে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বং ইন পাঞ্জাবেতে। ঠিক আছে, অনেক রকমের কথা হয় আমাদের, মানে আমরা অনেক কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে, আনন্দ হবে, অনেক কিছু শেয়ার হবে, ভালো লাগে। আমরা যখন চলে যাব এখান থেকে, না সৌমি, পাঞ্জাব থেকে, তখন এই সন্ধ্যাটাও মনে থাকবে, তাই না? গরমকাল, আমরা ছাদে এসেছি, ছাদ থেকে ওই মলটা দেখছি। আমরা যখন 79-এ এসেছিলাম কত ফানি, এখন চোখের সামনে প্রথমে দেখো সিপিটা হলো। ছোট্টবেলায় যে চাঁদটাকে জানলার ফাঁক দিয়ে চুপি চুপি দেখতাম, আজ সেই চাঁদই সন্ধ্যার আকাশে দাঁড়িয়ে আছে, একদম সেই আগের মতোই। বদলে গেছি শুধু আমরা। সময় নিয়ে গেছে শৈশবের সরলতা, কিন্তু চাঁদটা যেন আজও একই কথা বলে, স্বপ্নের, অপেক্ষার আর হারিয়ে যাওয়া দিনগুলোর। মনে হয় চাঁদটা আজও জানে আমাদের সব গোপন কথা, তাই না? যাই হোক, আজ থাক, আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালোবাসবে আর ভালো থাকবে। অনির্বাণ, শুভরাত্রি।